নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আরও একটা নতুন সকাল, নতুন ভিডিও। আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম আপনাদের দুটো পিকনিক স্পটের সন্ধান দেব বলে। প্রথমটা হচ্ছে দেউলটি রিভার সাইড, যেটা শরৎবাবু মানে গৌরীকুঞ্জ বাড়ির ঠিক উল্টো দিকে। আরেকটি হচ্ছে কোলাঘাটের রেল ব্রিজের ঠিক নিচে নাওপালা। আমার বাড়ি হাতিবাগান থেকে বেরিয়ে আমি চলে গেলাম এসপ্ল্যানেড, সেখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোনা এক্সপ্রেসওয়ে, তারপর পড়ে গেলাম NH-16। চলুন, ধুলাগড় টোল প্লাজা ক্রস করে বাগনান ক্রস করে চলে যাব দেউলটি। আমার হাতিবাগান থেকে দেউলটির দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। সত্যি কথা বলতে, যারা রাইড করতে ভালোবাসেন না, বেরিয়ে পড়ুন বাড়ি থেকে। আবার বলছি, বারবার বলি একই কথা, বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, রাইড করুন। কি 2 হুইলার কি 4 হুইলার, যে কোনো একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। অন্তত এই শীতকালের দুপুরবেলা ফ্যান্টাস্টিক লাগবে। একবার বেরিয়ে দেখুন না কেমন লাগে। টপ ক্লাস অনুভূতি, ফ্যান্টাস্টিক। আমার উত্তরবঙ্গের সিরিজ অফ ভিডিও আসছে এই চ্যানেলে, চোখ রাখবেন কিন্তু। তার আগে এই শীতে দুটো পিকনিক স্পটের সন্ধান আপনাদের তুলে ধরলাম। দেখুন আজকের এই ভিডিওটা। এরপর ধুলাগড় টোল প্লাজা আসছে, এখান থেকে আর 5 কিলোমিটার। NH-16 আন্দুল, আলমপুর, ধুলাগড়। বাগনানে একটুখানি 5 মিনিটের ব্রেক নিয়েছিলাম। সেখান থেকে দেউলটির দূরত্ব 5.5 কিলোমিটার। এখন মাইলস্টোনে দেখালো দেউলটি 3 কিলোমিটার। আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানাবো কি করে বলুন তো? আপনাদের তো 1 টাকাও খরচা হয় না, একটুখানি করে দিন, একটা ক্লিক করুন। আর অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুদের, এটা ভুলবেন না। আর লাইক তো জাস্ট আর একটা ক্লিক। এই আন্ডারপাস থেকে নিচের দিক দিয়ে আমি চলে এলাম, শরৎ রোড ধরলাম। এখান থেকে আরও দেখাচ্ছে 2 কিলোমিটার। এটা হচ্ছে শরৎ রোড। রিভার সাইড এদিকে। আমার একটা বদ অভ্যেস আছে, যতই গুগল দেখাক লোকাল লোককে একবার জিজ্ঞেস করবই, তাই এবারও জিজ্ঞেস করলাম। এখন নদীর দিকটা কোনটা? সোজা পিকনিক স্পট ওখানে। পিকনিক স্পটে আসার ঠিক ডান দিকে
শরৎবাবুর বাড়ি মানে গৌরীকুঞ্জ সেটাকে ফেলে এলাম। আমি আসছি, আগে পিকনিক স্পটটা আপনাদের দেখিয়ে দিই, তারপর আসবো গৌরীকুঞ্জে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি একটু এগিয়ে অরিজিনাল পিকনিক স্পটটাকে কভার করতে চাইছি। এই রাস্তাতেও আসবো, পায়ে হেঁটে দেখাবো আপনাদের। এগিয়ে যাচ্ছি দেউলটি রিভার সাইড পিকনিক স্পটের দিকে। আপনারা ইচ্ছে করলে অবশ্যই আসতে পারেন এই পিকনিক স্পটে। এই শীতকালের দুপুরে এনজয় করতে পারেন। অপূর্ব সুন্দর একটা জায়গা, চলুন একবার দেখে নিন। এটাই হচ্ছে দেউলটি রিভার সাইড পিকনিক স্পট। বিশাল বিশাল এরিয়া, একদম রূপনারায়ণ নদীর পাশে অবস্থিত এই দেউলটি রিভার সাইড পিকনিক স্পট। এখানে আজকে অনেকেই পিকনিক করছে। দেখুন একবার রূপনারায়ণ নদী, কি অপূর্ব, কি মোহময়, কি অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই রূপনারায়ণ নদীর পাশ দিয়ে পিকনিক স্পটে একটা দারুণ সুন্দর রাস্তা আছে। আপনারা পায়ে হেঁটে এখানে পাইচারি করতে পারেন। আর দূরে দেখতে পাচ্ছেন কিছু স্টল, আমি ওইদিকেই যাচ্ছি, চলুন আমার সঙ্গে। বিভিন্ন রকমের স্টল, পাওভাজি, ফুচকা, ভেলপুরি থেকে শুরু করে সব কিছু আছে। বিকেলবেলা একটু নয় মুখটা চেঞ্জ করলেন, চলে আসুন এই দেউলটি রিভার সাইড পিকনিক স্পটে। একটু আগে বলছিলাম না পায়ে হেঁটে দেখাবো আপনাদের, এই রাস্তা দিয়ে চলে এলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম একটা সুন্দর জায়গায়। সুন্দর মানে প্রকৃতির খেয়ালে সুন্দর, সুলভ শৌচালয়। এটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। এখানে খাবার জলের ব্যবস্থাও আছে, তবে একটু অপরিষ্কার। আর ডান দিকে একটা স্টল আছে, চা বিস্কিট সবসময় খেতে পারেন এখানে। একটু ছবি তোলা, একটু সেলফি, বেরিয়ে পড়ব শরৎবাবুর বাড়ির দিকে। চলে এলাম শরৎবাবুর বাড়ির কাছে মানে গৌরীকুঞ্জে। এসে দেখলাম দরজায় তালা চাবি, এখনো সময় হয়নি খোলার। ঠিক তার উল্টো দিকে একটা বিশাল পুকুর, সেখানে খানিকটা সময় কাটালাম। আমার মতো প্রত্যেকেই অপেক্ষমান। অবশেষে দরজা খুলল, ঢুকলাম সেই শরৎ স্মৃতি মন্দিরে। চলুন আমার সঙ্গে একটু ঘুরে নি শরৎবাবু মানে গৌরীকুঞ্জে। অপূর্ব সুন্দর জায়গা। এমনি এমনি কি এত মানুষ এখানে আসেন এই শরৎবাবুর বাড়ি দেখতে গৌরীকুঞ্জে? বাড়িটা কিন্তু ওয়েল মেনটেন। কিভাবে যে মেনটেন করছেন জানি না, আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন। আমি পুরো বাড়িটা ঘুরে দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি, দেখুন একবার।
বাড়িতে ঢুকে ঠিক বাঁ দিকে বিশাল বাগান, তার একটু পাশেই স্মৃতিসৌধ। বাগানটা ঘুরতে ঘুরতে চলে গেলাম রাস্তার ঠিক পাশেই তিনখানা স্মৃতিসৌধ আছে। একটি স্বামী বেদানন্দ, আরেকটি সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরেকটি হিরণ্ময়ী দেবীর। কৌতূহলবশত সবাই যখন উঠছে আমিও উঠলাম দোতলায়। শরৎবাবুর কিছু স্মৃতি আমিও চাক্ষুষ করতে চাই, তাই তো এসেছি এখানে, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দোতলায় উঠে অসাধারণ একটা সিনিক বিউটি, দেখুন একবার কি অপূর্ব লাগছে বাগানটা। আর বেশ কয়েকটা ঘর বন্ধ, একটা ঘরই খোলা ছিল, তাও বাইরে থেকে একটু ছবি তুললাম। একটি বিশাল পাখির খাঁচা, পাখিগুলো কিচিরমিচির করছে। আর এ পাশটায় একটি সুন্দর জিনিস দেখলাম, ওই যে দেখছেন দূরে রূপনারায়ণ নদী। শরৎবাবু যখন বিভিন্ন উপন্যাস এখান থেকে লিখেছেন তখন কিন্তু রূপনারায়ণ নদী এত দূরে ছিল না, আরো কাছে ছিল, আজ একটু দূরে চলে গেছে। দোতলায় শরৎবাবুর বিছানা আজও অক্ষত। দোতলায় খানিকক্ষণ সময় কাটালাম, এরপর নিচে নামলাম। নিচেও তো কিছু দেখার আছে, চলুন একটু দেখে নি। এটা হচ্ছে শরৎবাবুর একটি ছবি, আরাম কেদারা, যেখানে বসতেন উনি, যেখানে লিখতেন সেই চেয়ার টেবিল। আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি কিন্তু কন্টিনিউয়াসলি শরৎবাবুর স্মৃতিচারণা করে যাচ্ছেন, আমরা কিন্তু ওনার কথাই শুনছিলাম। উনি প্রত্যেকটা ঘরের বর্ণনা দিচ্ছিলেন। এখানে একটা ঠাকুর মন্দিরও দেখতে পাচ্ছি, একটা আলমারি দেখতে পাচ্ছি, সবই বাইরে থেকে। একটা ঘড়িও দেখলাম। অনেকক্ষণ সময় কাটালাম, বেরিয়ে পড়লাম বাইরে। শরৎবাবুর মূর্তি স্থাপিত করা আছে এই বাইরেটা। সব দেখে বেরিয়ে পড়লাম রাস্তায়। শরৎ স্মৃতি উদ্যান, বিশাল জায়গা নিয়ে উদ্যান। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, কারণ এই জায়গাটা আমাকে একটু কৌতূহল লাগলো। কারণ এটা কিসের আমার জানা নেই, এটা সুইমিং পুল না এভাবেই তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নেই। আপনারা যদি কেউ জানেন একটু জানাবেন। খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে। বেশ খানিকটা সময় কাটিয়ে এবার বেরিয়ে যাব আরেকটি পিকনিক স্পট নাওপালার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন না প্লিজ। শরৎবাবুর বাড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার এগিয়ে চলে এলাম আবার সেই NH-16 শরৎ রোড ধরে। যাচ্ছি আরেকটি পিকনিক স্পট নাওপালা। চলুন, প্রায় 4 কিলোমিটার এসে চলে এলাম এই নাওপালা ইন্সপেকশন বাংলো। আপনাদের আরও একটা পিকনিক স্পট দেখাচ্ছি, এটা হচ্ছে নাওপালা পিকনিক স্পট। এখানেও আজকে দেখছি কিছু মানুষ পিকনিক করছে। আপনারা চাইলে এই নাওপালা ইন্সপেকশন বাংলো গভর্নমেন্টের বুক করতেই পারেন। খুব সুন্দর একটি পার্ক আছে ভেতরে, দেখে নিতে পারেন এই ইন্সপেকশন বাংলোটি। একদম কোলাঘাট রেল ব্রিজের ঠিক নিচে। আর ওইটা হচ্ছে বাই রোড, যারা কোলাঘাট ব্রিজ দিয়ে যাবেন সেটা হচ্ছে এই রোডটা।
এই নাওপালা পিকনিক স্পটও কিন্তু রূপনারায়ণ নদীর একদম গায়ে। দেখে নিন, আসতে পারেন, অবশ্যই এখানে এনজয় করতে পারেন। দুটো পিকনিক স্পট আপনাদের দেখালাম, এবার আমি একটু ঘুরে দাঁড়াই। চলে এলাম সিঁড়ি দিয়ে উঠে রেল লাইনের একদম ধারে। এতদিন তো ট্রেনে করে এই লাইনের ওপর দিয়ে গেছি, আজকে পায়ে হেঁটে এই লাইনের ওপর। দেখুন কোলাঘাট রেল ব্রিজটা। সাক্ষী থাকলাম রূপনারায়ণ নদীর পাশে দাঁড়িয়ে কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়া দেখাটা। এটাও অসাধারণ লাগলো আমার। আসুন একবার দেখুন। এখানেও একটু সেলফি, দু চারটে ছবি তুলে চলে এলাম ওই রূপনারায়ণ নদীর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সোনার বাংলা রিসোর্ট। আমি যদিও ভেতরে ঢুকিনি, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই রিসোর্টটা দেখালাম। ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন, বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি, একদম ফাঁকা। এই সোনার বাংলা রিসোর্ট। সারাটা দিন কাটালাম, সন্ধে নেমে এলো, গাড়ি চালালাম NH-16। হালকা ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে, খুব একটা ঠান্ডা না। রাতের NH-16 অপূর্ব, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দিন কয়েকের মধ্যে আসছে উত্তরবঙ্গের ভিডিও, অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন, আর 100% সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন, আর কিছু চাই না আপনাদের থেকে। একটা সাবস্ক্রাইব করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মতো ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।